হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকে তোমাদেরকে একটা স্পেশাল রান্না দেখাবো, সেটা হলো ক্র্যাব। আজকে আমি ছেলেকে যখন সুইমিংয়ে নিয়ে যাই, তারপর ফেরার সময় আমি দেখতে পাই এক ভদ্রমহিলা ক্র্যাব বিক্রি করছিল। দেখে আর লোভ সামলাতে পারলাম না, যেমনি দেখেছি অমনি গেলাম মাসির কাছে ছুটে। জিজ্ঞেস করলাম, মাসি কীরকম দাম নিচ্ছ? দাম দর করে মোটামুটি এটাকে নিজের হাতে পছন্দ করে কিনে নিয়ে চলে এলাম। এনে এবার তার দেরি করা যাবে না, এনে সঙ্গে সঙ্গে ওটার রান্নার জন্য ব্যবস্থা শুরু করে দিলাম। তো আমি কীভাবে রান্নাটা করলাম তোমরা দেখো। আর রান্নাটা করার পর খেতে কিন্তু ব্যাপক হয়েছে। আমার তো নিজের হাতে রান্না করে নিজে খেয়ে মনটা পুরো ভরে গেল। অনেকদিন ধরে দীঘা মন্দারমণি যাওয়া হয় না, ওখানে গেলে তো ক্র্যাব না খেলে ঠিক মনই ভরে না। তো যাই হোক, দীঘা যাচ্ছি না, মন্দারমণি যাচ্ছি না, পুরী যাচ্ছি না, তাই বলে ক্র্যাব খাবো না, এটা তো হতে পারে না। বাড়িতে বসেই ক্র্যাব খাবো, তারপর নিজের হাতে নিজের টেস্ট অনুযায়ী বানিয়ে। আর যেমনি ভাবলাম অমনি সঙ্গে সঙ্গে করতে শুরু করলাম। তো ক্র্যাবটা কিন্তু আমি করলাম আগে কড়াইতে তেল দিয়ে, রসুন পেঁয়াজ একটাকেও পেস্ট করিনি, আজকে পেস্ট না করে সবগুলো কুচি কুচি করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আদা। সেটাকে তিনটেকে একসাথে ফ্রাই করলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিলাম, কষিয়ে মশলাটাকে আগে কষিয়ে তার সাথে গোটা গুঁড়ো মশলা দিলাম, হলো জিরে গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, মানে যে কটা মশলা আমাদের ছিল বাস দিয়ে সুন্দর করে কষিয়ে যেই তেলটা ছাড়তে শুরু করলো অমনি সেদ্ধ করা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেটাকেও সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে একদম বাটিতে সার্ভ করে নিয়ে বসে গপা গপ খেয়ে নিলাম। কিন্তু আমি গপা গপ খাওয়াটা তোমাদেরকে দেখালাম না, কারণ আমার ওরকম খাওয়া দেখলে তোমরা ভাববে আরে কীভাবে খাচ্ছে। তো ওই জন্য আমি খাওয়ানোটা ভাবলাম যে তোমাদের দেখাবো না। খাবারটা আমি পরে নিয়ে খেলাম, যখন বসেছিলাম খেতে ভাবছিলাম দেখাবো, কিন্তু আর সেটা আমার রেকর্ড করা হয়নি। যাই হোক, কিন্তু খেতে অসামান্য হয়েছে। তোমরাও কিন্তু বানাও আর চটজলদি খাওয়ার, আমাকে জানিও কেমন হলো বানানো।